আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 4 এর টাইম ইউল জিপসি ম্যান। এই পোয়েমের ইম্পর্টেন্ট কতগুলো কোয়েশ্চন আমি তৈরি করেছি, সেই কোয়েশ্চনের আনসারগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি এই কবিতার বাংলা অনুবাদ দেখতে চাও তাহলে আমার আগের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি তোমরা দেখতে পারো। আমি এখানে যে কোয়েশ্চনগুলো তৈরি করেছি মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার উপযোগী এই কোয়েশ্চনগুলো, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো তাহলে আশা করি যে কোনো পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পাবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। কোয়েশ্চন 1, হ্যাভ ইউ এভার সিন আ জিপসি? তুমি কি কখনো যাযাবর দেখেছো? জিপসি মানে হচ্ছে যাযাবর। ইফ ইয়েস, যদি তুমি দেখে থাকো, হোয়ার, তাহলে কোথায় দেখেছো? ইয়েস, হ্যাঁ, আই স এ জিপসি ইন মাই ভিলেজ ফিউ ডেজ এগো। আমি কিছুদিন পূর্বে আমার গ্রামে একজন যাযাবর দেখেছিলাম। শি ওয়াজ উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সাথে ছিল। দে পুট আপ দেয়ার ক্যারাভান অন দ্য রোড সাইডস ফর আ ফিউ ডেজ। তারা কিছুদিনের জন্য রাস্তার পাশে তাদের যে ক্যারাভান আছে, কাফেলা আছে, স্থাপন করেছিল। অ্যান্ড সোল ডিফারেন্ট থিংস, এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা বিক্রি করেছিল। দে ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস, তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। দে আর নোন অ্যাজ বেদে ইন আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশে বেদে নামে পরিচিত। কোয়েশ্চন 2, ডু জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি? যাযাবররা কি আমাদের দেশে বসবাস করে? ইয়েস, হ্যাঁ, জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি, যাযাবরেরা আমাদের দেশে বসবাস করে। দে আর নোন অ্যাজ বেদে ইন আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশে বেদে নামে পরিচিত। দে ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস বাই বোট, তারা নৌকা যুগে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। দে হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লিভিং, তাদের জীবনযাপনের ধরন আলাদা। কোয়েশ্চন 3, ইন হোয়াট ওয়েজ আর দে ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল? তারা সাধারণ মানুষ থেকে কিভাবে ভিন্ন? জিপসিস আর ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল ইন মেনি ওয়েজ, যাযাবরেরা অনেক দিক থেকে সাধারণ মানুষ থেকে ভিন্ন। দে ডু নট লিভ ইন ওয়ান প্লেস পারমানেন্টলি, তারা স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করে না, এটা হচ্ছে একটা ভিন্নতা। দে ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস বাই ক্যারাভান, ক্যারাভান হচ্ছে কাফেলা, কাফেলা যুগে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। দে আর্ন দেয়ার লিভিং বাই সেলিং স্মল আইটেমস, তারা তাদের জীবিকা নির্বাহ করে ছোটোখাটো জিনিসপত্র বিক্রি করার মাধ্যমে। পারফর্মিং ম্যাজিক শোস, জাদু দেখানোর মাধ্যমে। স্নেক চার্মিং, সাপ খেলা দেখানোর মাধ্যমে। অ্যান্ড ফিশিং, এবং মাছ ধরার মাধ্যমে। দেয়ার লাইফস্টাইল ইজ সিম্পল অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, তাদের যে জীবন ধারণ বা জীবনযাপন সেটা খুবই সাধারণ এবং রোমাঞ্চকর। কোয়েশ্চন 4, ওয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান? কবি কেন সময়কে একজন বৃদ্ধ যাযাবর পুরুষ বলেছেন? দ্য পোয়েট কলস টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান, কবি সময়কে একজন বৃদ্ধ মানুষ বলেছেন। বিকজ, কারণ, টাইম মুভস কন্টিনিউয়াসলি লাইক এ জিপসি, কারণ হচ্ছে সময় একজন যাযাবরের মতো অনবরত বা অবিরত চলতে থাকে। হু নেভার স্টেজ ইন ওয়ান প্লেস, যে কখনো এক স্থানে অবস্থান করে না। জাস্ট লাইক আ জিপসি ট্রাভেলস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদাউট স্টপিং, একজন জিপসি যেমন না থেমে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। টাইম অলসো কিপস মুভিং ফরওয়ার্ড উইদাউট ওয়েটিং ফর এনিওয়ান, ঠিক একইভাবে সময় কারোর জন্য অপেক্ষা না করে অনবরত চলতে থাকে। দ্যাটস হোয়াই, এই জন্যই দ্য পোয়েট কলস টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান, এই জন্যই কবি সময়কে একজন বৃদ্ধ যাযাবর মানুষ বলেছেন। কোয়েশ্চন 5, মেক এ লিস্ট অফ থিংস দ্য পোয়েট উইল অফার টাইম ইফ ইট স্টেজ জাস্ট ফর ওয়ান ডে। সময় যদি একদিনের জন্য থামে, কবি সময়কে কোন কোন জিনিস দিতে চেয়েছেন তার একটি তালিকা তৈরি করো। ইফ টাইম স্টেজ ফর জাস্ট আ ডে, যদি সময় একদিনের জন্য থামে, দ্য পোয়েট উইল অফার দ্য ফলোয়িং থিংস টু টাইম, তাহলে কবি সময়কে নিম্নলিখিত জিনিসগুলো দিবে। তার মধ্যে আমরা কবিতার মধ্যে পেয়েছিলাম বেলস অফ সিলভার, রূপার তৈরি ঘণ্টাধ্বনি দিবে। আ গ্রেট গোল্ডেন রিং, একটি বড় স্বর্ণের আংটি দিবে। অ্যাডমাইরেশন অফ পিকক্স, বা ময়ূরদের প্রশংসাধ্বনি। সং বাই বয়েস, ছেলেদের গান।
ফেস্টন ফ্রম সুইট গার্লস, মিষ্টি মেয়েদের ফুলের মালা, রিসাইটিং পোয়েম ইন প্রেজ অফ টাইম এটসেট্রা, সময়ের প্রশংসায় কবিতা পাঠ ইত্যাদি। হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম ইফ ইট স্টেজ ফর আ ডে, যদি সময় একদিনের জন্য থামে তুমি সময়কে আর কি কি দিতে পারবে। ইফ টাইম স্টেজ ফর আ ডে, সময় যদি একদিনের জন্য থামে, আই উড অফার ইট মোমেন্টস অফ হ্যাপিনেস, আমি সময়কে সুখের মুহূর্ত দেব। দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য দিব। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব দিব। লাভ, ভালোবাসা দিব। অ্যান্ড মেমোরিজ অফ জয়ফুল টাইমস, এবং আনন্দময় স্মৃতিগুলো দিতে চাই, আনন্দময় স্মৃতি দিব। আই উড অলসো অফার রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড, আমি সময়কে সম্মান করব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। ফর অল দ্য প্রিশাস মোমেন্টস টাইম গিভস মি এভরিডে, কেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করব? কারণ হচ্ছে সময় যে আমাকে প্রতিদিন মূল্যবান মুহূর্ত দিবে, সেই মুহূর্তের বিনিময়ে আমি সময়কে সম্মান প্রদর্শন করব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। কোয়েশ্চন 7, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অব দ্য পোয়েম, কবিতাটির মূল বিষয়বস্তু বা মূল ভাব কি? দ্য মেইন আইডিয়া অব দ্য পোয়েম ইজ দ্যাট, কবিতাটির মূল ভাব হচ্ছে টাইম ইজ অলওয়েজ মুভিং ফরওয়ার্ড লাইক অ্যান ওল্ড জিপসি ম্যান, সময় সব সময় বৃদ্ধ যাযাবরের মতো অনবরত চলতে থাকে। হু নেভার স্টেজ ইন ওয়ান প্লেস, যে কখনো এক স্থানে থাকে না। ইট শোজ দ্যাট, এর মাধ্যমে দেখানো হচ্ছে যে টাইম ইজ প্রিশাস, সময় খুবই মূল্যবান, অ্যান্ড আনস্টপেবল, এবং থামার মতো নয়। দ্য পোয়েট উইশেস টু অফার সামথিং ভ্যালুয়েবল টু টাইম, কবি সময়কে মূল্যবান কিছু দিতে চান। ইফ ইট কুড ওয়েট ফর জাস্ট ওয়ান ডে, যদি সময় এক দিনের জন্যও থামে। হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ভ্যালুইং এভরি মোমেন্ট অফ লাইফ, এতে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়ার গুরুত্ব প্রকাশ পায়। কোয়েশ্চন 8, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ টাইম বিং কম্পেয়ার্ড টু আ জিপসি ম্যান, সময়কে যাযাবর মানুষের সঙ্গে তুলনা করার তাৎপর্য কী? সিগনিফিক্যান্স মানে হচ্ছে তাৎপর্য। দ্য সিগনিফিক্যান্স অফ কম্পেয়ারিং টাইম টু আ জিপসি ম্যান ইজ টু শো দ্যাট টাইম ইজ অলওয়েজ মুভিং অ্যান্ড নেভার স্টেজ ইন ওয়ান প্লেস, সময়কে যাযাবর মানুষের সঙ্গে তুলনা করার তাৎপর্য হলো যে সময় সবসময় চলমান থাকে এবং কখনো এক জায়গায় স্থির থাকে না। জাস্ট আ জিপসি হু ওয়ান্ডার্স ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদাউট সেটেলিং ডাউন, একজন যাযাবর যেমন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। টাইম অলসো ট্রাভেলস কন্টিনিউয়াসলি উইদাউট স্টপিং, ঠিক একইভাবে সময়ও অবিরত না থেমে চলতে থাকে। কোয়েশ্চন 9, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই লাস্ট উইক ইন ব্যাবিলন, লাস্ট নাইট ইন রোম, গত সপ্তাহে ব্যাবিলন, গত রাতে রোমে ছিলে, এই কথাগুলো থেকে তুমি কি বোঝো? এই কথাগুলোর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, তুমি কি বুঝতে পেরেছো, সেটার আনসার দাও। দ্য ফ্রেজ লাস্ট উইক ইন ব্যাবিলন অ্যান্ড লাস্ট নাইট ইন রোম শোজ দ্যাট, গত রাতে ব্যাবিলন এবং গত সপ্তাহে রোমে, এই যে শব্দগুচ্ছগুলো রয়েছে এগুলোর মাধ্যমে দেখানো হচ্ছে যে টাইম মুভস কুইকলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সময় খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে বেড়ায়। দিস লাইন্স এম্পাসাইজেস দ্য ফাস্ট অ্যান্ড কনস্ট্যান্ট মুভমেন্ট অফ টাইম, এই লাইনগুলোর মাধ্যমে সময়ের দ্রুত এবং অবিরত চলার উপর জোর দেওয়া হয়েছে। কোয়েশ্চন 10, হোয়াট রোল ডাজ দ্য মেটাফোর অফ টাইটেনিং ইউর রেইন প্লে ইন দ্য পোয়েম, কবিতায় তোমার দড়ি শক্ত করে ধরো। টাইটেনিং ইউর রেইন মানে হচ্ছে দড়ি শক্ত করে ধরা। আমরা এই ফ্রেজটি কবিতার মধ্যে দেখেছিলাম। এটি হচ্ছে একটি রূপক, মানে হচ্ছে মেটাফোর। এই রূপকটির কি ভূমিকা রয়েছে কবিতার মধ্যে, এই রূপকটি বা মেটাফোরটি কি ভূমিকা পালন করছে? দ্য পোয়েমস মেটাফোর, কবিতার রূপক অফ টাইটেনিং ইউর রেইন, তোমার লাগাম শক্ত করে ধরো, সাজেস্ট, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে কন্ট্রোলিং অর স্লোয়িং ডাউন টাইম, সময়কে নিয়ন্ত্রণ করা বা ধীর করা। জাস্ট
as a rider tightens the rein to control a horse speed. যেমন একজন ঘোড়সওয়ার তার ঘোড়ার গতি নিয়ন্ত্রণ করতে দড়ি টানিয়ে ধরে। The poet wishes time could be controlled or made to slow down. ঠিক তেমনি কবিও চায় সময়কে নিয়ন্ত্রণ করার জন্য বা স্লো করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এই পোয়েমের মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি কোয়েশন। তোমরা সবাই এই কোয়েশনগুলো প্র্যাকটিস করবে, তাহলে এই পোয়েম থেকে যে কোনো কোয়েশন আসলে সেই কোয়েশনের আনসার তোমরা করতে পারবে। আগামী ক্লাসে আমি তোমাদের বইয়ের এরপরে আরও একটি পোয়েম রয়েছে, স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং, সেই পোয়েমের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।